الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم رواه ابن ماجه أو كما عليه الصلاة والسلام فقال الله تعالى في شانه وحبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর অতিক্রম করেন শাবান মাসের শেষ জুমাতে, যে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, যে মাহবুব, যে আল্লাহ, যে মনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। কারণ আমরা এমন একটা সময় পৃথিবীতে আছি, যে সময়টা অত্যন্ত নাজুক একটা সময়, যে সময়ের মধ্যে নাস্তিকরা সব কিছু কিনে নিয়েছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে নাস্তিকদের হাত নেই। শুনছেন না এই বছর যে আমাদের দেশে এই রমজান মাসে খেজুর বিলটা খাইতে খুব সাধারণ মানুষের কষ্ট হয়ে যাবে। শুধু খেজুর নয়, প্রত্যেকটা দ্রব্য মূল্য, চিনি, শরবত খাওয়ার এই বছর অনেকেরই কপালে চলবে না যদি এটা নিয়ন্ত্রণ না আসে। অন্তত চিনির দাম। তারপরে আসুন, আমাদের ভিতরে হারাম, আলেমগণ, জাহিলগণ, সাধারণ মানুষগণ, ভালো মানুষগণ, উত্তম মানুষগণ, মধ্যম মানুষগণ, যত মানুষ আছে, প্রত্যেক মানুষ শ্রেণীর ভিতরেই হারামের মতো বস্তু ঢুকে গেছে। যার কারণে আজ আমরা প্রতিবাদ করার যেই ক্ষমতা, এই প্রতিবাদ করার মতো ক্ষমতা হারিয়ে ফেলছি। তারপরে মনে রাখতে হবে, আল্লাহর এই জমিনে কিছু বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের বক্তব্য আল্লাহ কিনে নিয়েছে, যাদের সম্পদ আল্লাহ কিনে নিয়েছে, যাদের রক্ত আল্লাহ কিনে নিয়েছে, যাদের জীবন আল্লাহ তাআলা কিনে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আজ আমাদের মাঝে আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের যাবতীয় যা আছে সব কিছু কিনে নিয়েছেন কে? আল্লাহ। বিনিময় কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর জন্য আমাদের বিশেষ মুসলিমের, আমরা যারা মুসলমান, আমাদের জন্য যেই 5টা স্তম্ভ আছে, 5টা ভিত্তি আছে, যে ভিত্তির উপর নির্ভর করে ইসলাম টিকে আছে, যে ভিত্তির উপর নির্ভর করে আমরা টিকে আছি, আমরা মুসলমান দাবি করি, যে ভিত্তির উপর টিকে থেকে আমরা আজকে মসজিদে এসেছি, যে ভিত্তির উপর নির্ভর করে আজ মুসলমানরা পৃথিবীতে বেঁচে আছে, তার 3য় নম্বর ভিত্তি হলো কি? সাওম। বলেন, 3য় নম্বর ভিত্তি কি? আমরা যেটাকে রোজা হিসাবে বলি। রোজা এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সেই দিনটা আমাদের সামনে আসতেছে। আজকে কয় তারিখ? 26 তারিখ। কয় তারিখ? কোন মাসের 26 তারিখ?
কোন মাস? শাবান। কোন মাস? তাহলে 29 তারিখ যদি চাঁদ ওঠে তাহলে হয় কত তারিখে রোজা হয়? কোন দিন রোজা হয়? তাহলে সোমবার দিন কি করবে? তারাবি করবে। আর মঙ্গলবার দিন কি রাখবে? 11 তারিখে, মানে ইংরেজি 11 তারিখে কি রাখবে? 11 তারিখে তারাবি করবে। 12 তারিখ থেকে রমজান শুরু। তাহলে আসুন, এই যে আমরা মনে রাখবেন, 5টা ভিত্তি, একটা ভিত্তি যদি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। একটা ভিত্তি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, তাহলে ওই ঘর টিকেতে কষ্ট হয়। কড়াকড়ি লাগে একটা তাম্বু, তাম্বু টাঙ্গাইতে কড়াকড়ি লাগে। 4 গুলো 4টা, মাঝখানে একটা। 4 গুলো 4টা, মাঝখানে কয়টা? একটা। শিবির মুসলমানদের শিবির স্থাপন করতে গেলে, এই তাম্বু টাঙ্গাইতে গেলে, এই ঘর ইসলামের মতো এই ঘরকে টিকাইতে গেলে 5টা খুঁটির দরকার, 5টা ভিত্তির দরকার। একটা ভিত্তি যদি কোনো জায়গা দিয়ে দুর্বল হয়ে যায়, তাহলে বন্যা আসলে কি আসলে? বন্যা আসলে ওই একটার কারণে বাকিগুলোরও কি শক্তি কমিয়ে যাবে। বুঝতে পারছেন তো? এজন্য মনে রাখবেন, আজকে আমরা যারা মুসলমান, আমরা এই ভিত্তিগুলার মধ্যে হারিয়ে ফেলছি অনেকগুলা ভিত্তি। কেউ কেউ আছে শুধু খালি নামাজ লই ব্যস্ত, শুধু নামাজ পড়লেই চলবে, যাকাত দেওয়া লাগবে না। নামাজ পড়লেই চলবে, রমজানে রোজা রাখা লাগবে না। নামাজ পড়লেই চলবে, হজ করা, হজ ফরজ হয়ে গেছে বহুত আগে, কিন্তু হজ করা লাগবে না। আবার অনেকে তো মনে করেন সকালবেলা কালেমা পড়ে শরীফ করে, বিকালবেলা কালেমার উল্টা কাজ করে। এরকম হয় না? কালেমা পড়ছেন সকালবেলা লা ইলাহা, প্রথম ভিত্তির নাম কি? ঈমান। প্রথম ভিত্তির নাম কি? নাম ঈমান। নামের কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, তাহলে আমরা যে প্রথম কালেমা পড়লাম, এক আল্লাহর বিধান ছাড়া, একমাত্র আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন মানুষের আইন আমরা মানি না। বলছি নি, আল্লাহর একমাত্র আইন চলবে কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আইন চলবে কার? এখন বাহিরে যে যদি আমি ধর্মনিরপেক্ষ মতবাদ অথবা জাতীয়তাবাদ অথবা অন্য অন্য আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র, ওই তন্ত্র সেই তন্ত্র মানি, তাহলে কি আমি কালেমার মধ্যে আছি? উত্তর দেন। কেউ কষ্ট নিয়েন না, কোনো দিকে নিয়েন না, রাজনৈতিক এই প্রতিহিংসার দিকে নিয়েন না, কিন্তু সঠিক ইসলামের দিকে আসেন। আমি বললাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমি যে বললাম একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইবাদত করনেওয়ালা নাই, কোনো আইনদাতা নাই, একমাত্র শুধুমাত্র সব কিছুর মালিককে আল্লাহ। আর আদর্শ নেতা হিসাবে আমরা কাকে মানি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? তিনি হলেন আল্লাহর প্রেরিত কি রাসূল, আল্লাহর প্রেরিত কি। আর একটা কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই? ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আবার সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত গোলাম ও রাসূল। এবং কি? রাসূল। তাহলে আগে গোলাম না আগে রাসূল? আবদুহু ওয়া রাসূল। আগে কি? গোলাম, আগে আল্লাহর দাস, তারপরে কি? রাসূল। তাহলে আসুন, আগে আমরা যেরকম বান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আল্লাহর একজন কি? বান্দা, গোলাম, আল্লাহর একজন দাস।
কিন্তু তারপরে তার একটা ক্ষমতা আছে, তাকে আল্লাহ তাআলা তার কাছে রিসালাত পাঠাইছে। তার কাছে কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত পাঠায় তাকে রাসূল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সেটা তো আমাদের কাছে নাই। আমরা শুধু কি বান্দা, আমরা শুধু কি বান্দা। আসুন তাহলে এই যে প্রথম স্তম্ভ, প্রথম খুঁটিটা, এই প্রথম খুঁটিটা যদি ঠিক থাকে বাকিগুলাও ঠিক করা সম্ভব আস্তে আস্তে, নাকি না একেবারে সবগুলো একসাথে লাগাইতে পারবে? হ্যাঁ, আস্তে আস্তে ক্রমান্বয়ে। আসুন তাহলে এই কালেমা যে পড়লাম, প্রথম কালেমা শরীফ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহই আমাকে খাওয়ান, আল্লাহই আমাকে পালেন। কিন্তু আমি যখন মসজিদ থেকে বাইরে চলে গেলাম, বাইরে যা সমালোচনা আলোচনা যা আছে সব করতেছি অন্য অন্য মানুষের, গুণগান গাইতেছি অন্য অন্য কি মানুষের। তাহলে কি মান আছে? উত্তর দেন, ইমান আছে? তাহলে আসুন মূল জিনিসই আমাদের কাছে কি নাই, মূল জিনিসই আমাদের কাছে নাই। বরঞ্চ যারা ইসলামের কথা বলে, যারা রাজনৈতিক কথা বলে, তাদেরকে বলা হয় এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা কি ওই বিভিন্ন তাদের খ্যাতনামা তো অনেকগুলোই আছে, নাকি? বেশি লাগবো না, মনে করেন এখন কথাবার্তা বলে গেলাম না, বিকালবেলা চার দোকানে বয়ে বয়ে কি করবো, না হুজুরে রাজনীতি করতে আসে। আর যাও তোমার যা করছে সব রাজনীতি করতে আসে। বলেন তো, কোরআন কি শুধু রাজনীতির কিতাব? বলেন, কোরআন রাজনীতির কিতাব? আপনি যে কালেমা পড়ছেন সেই কালেমাটাই রাজনীতি, বোঝেন না তো? আপনি যে কালেমা পড়েছেন সেই কালেমাটাই রাজনীতি। রাজনীতি কি? রাজার নীতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে আমি মানি না। লা ইলাহা, কাউকে আমি মানি না, কাউকে আমি মানি না। ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? বলছেন কালেমা। আবু জাহেল ঠিক মতন বুঝতে পারছে, উতবা সাহেব ঠিক মতন বুঝতে পারছে, কিন্তু মগর আমরা আলেম সমত ভালো করে এই কালেমাটা কি বুঝি নাই। কেউ কেউ কালেমা দিয়ে ভিক্ষা করি, কি করি না? বাজার লা ইলাহা ইল্লাল্লাহ, বাজার কিছু দেন। হ্যাঁ, দেখবেন অনেক ভিক্ষুক যখন আসে বাড়িতে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ডাকটা দেয় সামনে দিয়া। এখন দেয় কিনা আমাকে দেখে জানেন, আগে দেখতাম ভিক্ষুক, এখন দেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে দেখেন আমাদের দেশে যে যত বেশি জিকির করে তার তত হাদিয়া বেশি, বুঝেন নাই? যারা বেশি বেশি করে শুধু খালি কালেমার দাওয়াত দিতে আছে, এখানে খাওয়ানো দেয় কি? আমরা দেন না খাওয়ান? কথা কথা দেন না? আরে এরা কালেমার বন্ধু, কালেমার ভাই, এদেরকে তাড়াতাড়ি করে খাওয়ান। আজকে আপনি খাওয়াবেন, কালকে মুখে খাওয়াবে, অসম্মুখে খাওয়াবো। এরা 10 জন আইসে, এরা কি দিতেছে? কালেমার দাওয়াত দিতেছে। এর কালেমালে একদম বিটাবিটি মারামারি কি নাই। কিন্তু বিশ্ব নবী থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কালেমা আছে সব কালেমার এক কালেমা লা ইলাহা। এমন কোন নবী আছে যে নবী বিদা খায় নাই? এমন কোন নবী আছে? হ্যাঁ, জালেমদের পিতা খায় নাই, জেলখানায় যায় নাই, জরিমানা দেয় নাই। হ্যাঁ, এমন কোন নবী আছে অত্যাচার করে নাই কোন জালেম না? তাহলে আজকে যারা সত্যিকারের অর্থে সত্যির কালেমার দাওয়াত দিচ্ছে তাদেরকে কিন্তু, তাদের কপালে কিন্তু বিনাশ। তাদেরকে মানুষ তিরস্কার করবি, তাদের চাকরি যাইব মসজিদ থেকে, তাদের মাদ্রাসা থেকে চাকরি যাইব, বিভিন্ন স্থান থেকে চাকরি যাইব, তাদেরকে কোণঠাসা করে রাখা হবে, তাদেরকে জেলখানায় নেওয়া হবে। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি হক আলেম তোমরা চিনতে হয় তাহলে 3 জায়গায় পাইবা। কত জায়গায়? বলেন কত জায়গায়? 1 নাম্বার হলো, যদি হক আলেম তুমি চিনতে চাও তাহলে জিহাদের ময়দানে চলে যাও। জিহাদের ময়দানে যারা বুক দেয়, পিঠ দেয় না, তারা সত্যিকার আলেম। আর সত্যিকার আলেম পাইবা জালেমের জিলজালখানায়। কোথায়? তার মানে কি জালেমের জেলখানায় সত্যিকার কি আলেম পাইবা। আর 3 নম্বরে আলেম পাওয়া কবরে গেল। কোথায় গেলে? তাহলে 3 জায়গায় সত্যিকার আলেমকে পাওয়া যায়। তাহলে বোঝা গেছে আমরা ওদের মতন ইমানদার এখনো কি হতে
পারি না, সেই আলেমের মতো আমরা আলেম হতে পারি না। যার কারণে আমাদের খুব হাদিয়ত দেয়, মানুষ খুব খাবার টাবার খুব আনে, আল্লাহ কত সুন্দর খাবার দেয়, ঠিক না? আসুন, তাহলে ইসলামের মূল ভিত্তি কয়টা? মূল ভিত্তি হলো পাঁচটা। পাঁচটার মধ্যে মূল হলো কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? ঈমান আনার সাথে সাথে আমার উপর নামাজ কি? ফরজ। ফরজ অর্থ কি? বাধ্যতামূলক করতেই হবে। এই স্কুলে যখন ভর্তি হয়েছেন, এই স্কুলের আইন কানুন মেনে চলতেই হবে। এইটা হইছে কি? ফরজ। বোঝাইছে কিনা? নাকি স্কুলে ভর্তি হয়েছেন, আমার মন মতো আইবেন, মানুষ মন মতো যাইবেন, এরকম হবে? যে স্যারে কইছে তোমরা শনিবার আসবা না, রোববার থেকে শুরু করে বৃহস্পতিবার বলতে 5 দিন ঘন্টা করবা, সে ক্লাস 10টা থেকে দিনের 10টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত। এটা কি স্কুলের রুটিন? এর মধ্যে তোমরা 1 ঘন্টা বিরতি পাইবা, নামাজের, কিছু খাবারের, কিছু লেজার পাইবা, আধা ঘন্টা, ইত্যাদি ইত্যাদি, এইসব রুটিন করো। তারপরে তোমরা মাদ্রাসা স্কুল খোঁজ দিতে পারবা না, এই নিয়ম। এখন আমি যদি শনিবার দিন যাই, শনিবার যায় যদি এই মিয়া স্যার আপনি ভরাম না, আমি তো আইসি, শুক্রবার দিন যদি যাই, তাহলে কি ইসলাম, আমি কি স্কুলের রুটিন মানলাম, আইন কানুন মানলাম? উল্টা নিয়ে আমি স্যারে কইছে 10টা থেকে যাইতে, কটা পর্যন্ত? 4টা, আমি গেছি 4টার পরে। কি আমি স্কুলের রুটিন মানছি? আমার কি পড়ালেখা হবে? কথা বল, আমি ছাত্র আছি। তাহলে আসুন, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইসলামের মধ্যে সর্বপ্রথম ঢুকেছি, ঢোকার সাথে সাথে আমার উপর 5 ওয়াক্ত নামাজ, আমার উপরে কি? ফরজ। আকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজকে কায়েম করার দায়িত্ব কোন সময়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন প্রথম তো 3 বছর গোপনে গোপনে করছে। ওমর যেদিনকে ইসলাম গ্রহণ করেছেন, তিনি বললেন যে রাসূল, আমি আপনার ধর্মটা কি সত্যি সত্যি, আপনি কি সত্যি আল্লাহ রাসূল? কে বলে? ওমর। হ্যাঁ, আমি তো সত্যি আল্লাহ রাসূল। তাহলে এবার আসুন, তাহলে আমরা একটা কি দেই, তাহলে কাবার চত্বর থেকে একটা মিছিল করে আসি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 3 বছর পরে কি হয়ে গেল? জাহের হয়ে গেল। তাহলে কালেমা কখনো কোনো মানুষ যারা কালেমা পড়বে সত্যিকার অর্থে, তাদেরকে কেউ হটাতে পারবে না নামাজ থেকে, তাদেরকে কেউ হটাতে পারবে না আল্লাহর বরকত থেকে। তাহলে বোঝা গেছে ভাই, আমাদের কালেমাটা কি সঠিক হচ্ছে না? আসুন, তারপরে আসেন আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো তৃতীয় একটা ভিত্তি। কোন ভিত্তি? তৃতীয় ভিত্তি। তৃতীয় ভিত্তির নাম কি? সাওম, রোজা। এই রোজা প্রত্যেকটা মুসলমান নর নারী, আকেল বালেগ, আকলমান এবং বালেগ, পুরুষ এবং নারী, ও 3টা আরেকটা আছে, মুসলমান, আকলমান, তারপরে কি বালেগ, তৃতীয়টা কি মুসলমান। এই 3টা শর্ত যদি কোনো নারী এবং পুরুষের মধ্যে পাওয়া যায়, ওই নারী এবং পুরুষের উপরে রমজানের রোজা রাখা কি ফরজ, বাধ্যতামূলক রাখতেই হবে। এটা বিধান কার? এই বিধান কার? বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করবে আল্লাহ। বাস্তবায়ন করতে হবে আমার আপনার। আমাদের ভিতরে আমাদের ভিতরে ঐক্যতা থাকা চাই। এইটা বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের। আমাদের দেশে সরকার কি ইসলামী সরকার? কথা কন, আমরা কি আসলে মুসলমান? কদ্দুর মুসলমান আছে, কিন্তু এটা ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে, আমরা সে জানি না। হেতারা কয় আমরা 3% মুসলমান। কয় পার্সেন্ট? কিন্তু আমরা শোনা গণি কয় পার্সেন্ট? 92% বা 90%। কিন্তু খ্রিস্টান মিশনারি যে সংস্থা আছে, সংস্থারা গণতেছে আমরা মুসলমান কয় পার্সেন্ট? আসলে সত্যি 3%। 3% যদি না হইতো, তাহলে বাংলাদেশে
এই ছোট্ট কান্ট্রি বাংলাদেশে এত আকাম চলতে পারত না। একটা কোরআনের পক্ষে একটা আইন নেই, একটা কোরআনের পক্ষে কি নাই, কোন আইন নাই। প্রত্যেকটা আইন রচনা করেছে যারা, তারা একজন ভালো করে আলেম নয়। আইন মন্ত্রী এই পর্যন্ত বাংলাদেশের এই কত বছর, 53-56 বছর হয়েছে নাকি, 53-54 বছর, এই 54 বছরের মধ্যে একজন আইন মন্ত্রী আসিল বাংলাদেশে আলেম, কথা বল। স্বরাষ্ট্রমন্ত্রী একজন আলেম ছিল না। তাহলে বোঝা গেছে আমরা সত্যিকার অর্থে কি না 3% যে বলছে এটাই সব। আসো তাহলে এই রমজানের রোজাকে বাস্তবায়ন করার দায়িত্ব কার? সরকারের। কোথায় কোনো উল্টা পাল্টা কিছু দেখলে সরকারের প্রশাসন দিয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিবে যে প্রশাসন দিয়া ওর 4 দোকানদারে কি দিবেন, আটকে দিবেন। হয় যদি বেশি তেরাবারা করতেছে আর ওরে তালা মারবে, তারপরে বেশি তেরাবারা করতে হবে ওরা জেল খাইলে ঢুকে দেবেন। না, দায়িত্ব কার? সরকারের না? এখন আসুন আমার ঘরের সরকারকে, কথা বল, আমার কথা বলবো না, আমার ঘরের সরকারকে না অন্য কেউ, আমি আপনার ঘরের সরকার, আপনার ঘরের সরকার আমি না আপনি নিজে? তাহলে আপনার ঘরের সরকার যেহেতু আপনি, সুতরাং আইন চলবে আপনার। যেই ঘরে থাকতে গেলে আমি তো রোজা আছি, তুমি স্ত্রীরও রোজা রাখতে হবে, তুমি আমার ছেলে তুমি রোজা রাখতে হবে, তুমি আমার মেয়ে তুমি আমার রোজা রাখতে হবে, তুমি আমার পুত্র মতো তুমি রোজা রাখতে হবে। আমার ঘরে থাকতে হলে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, আমার ঘরে থাকতে গেলে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আমার ঘরে থাকতে গেলে তোমার তারাবি নামাজ পড়তে হবে, আমার ঘরে থাকতে গেলে তোমার আল্লাহর হুকুম মতো চলতে হবে, রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে এই আইনটা করা যায় না নিজের ঘরের ভিতরে? যেহেতু দেশে নাই, কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? তাহলে আমাকে ঘরের ভিতরে অন্তত এই আইনটা তো করা যায় নাকি? হ্যাঁ, এই আইনটা অন্তত আমরা নিজেরা নিজেকে ঘরের ভিতরে বাস্তবায়ন করি, কি পারবো তো ইনশাল্লাহ। আর যারা প্রতিনিধি আছেন তাদেরকে বলবো, যারা দায়িত্বশীল, একটা প্রত্যেকটা সমাজের কি আছে, দায়িত্বশীল আছে না? আপনারা যারা দায়িত্বশীল তারা একটু সচেতন হন, যেন কোনো দোকানপাট এগুলা খোলা না থাকে। তারপরে কোনো ছেলেরা কোনো মেয়েরা যদি অবাধে চলাফেরা করে সেগুলোর দিকে একটু নজর দেন। আরে ভাইরে, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আমি উঠব। কিয়ামতের ময়দানে আসামি হয়েন না। আজকে আমাদেরকেও কথা বলতে দেন। আমাদের কথা অনেক সময় মুখ আটকে রাখে না, হুজুর কথাবার্তি ভালো করে দেন, কয়নি? এই বিষয়ে কথা কেন, ওই বিষয়ে কথা কেন, ওই বিষয়ে কথা কইলে কইতে গেলে তখন আর গায়ে লাগে, এই বিষয়ে কই না ওই বিষয়ে কই, এরকম হয় কিনা? আসুন তাহলে আমরা ইনশাআল্লাহ এই সোমবার থেকে, কবে থেকে? সোমবার থেকে আমরা আল্লাহর এই বিধানটাকে, তৃতীয় ভিত্তি যেটা আছে এই ভিত্তিটাকে আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে এই পুরো 1 মাস পালন করবো ইনশাআল্লাহ। রাজি সবাই? আসুন, সাউম যে শব্দটা আছে, এই সাউম বা রোজা, এটা হলো ইসলামের কত স্তম্ভ? 3য় স্তম্ভ, 3য় ভিত্তি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রেজামন্দি বান্দা বানাইতে চান, মুত্তাকিন বানাইতে চান। এর অনেকগুলা অর্থ আছে, যেটা হলো সাউম শব্দের অর্থ হলো সংযম। সাউম শব্দের অর্থ কি? আবিধানিক অর্থগুলা বলি, সময় কম। আবিধানিক শব্দের অর্থ কি? সংযম, তারপরে আত্মনিয়ন্ত্রণ, বিরত থাকা। এটা কি শব্দ? আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। আর রোজা যেটা আছে, এই রোজাটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? বলে হুজুর রোজা আছে, তো রোজা আসছে ওখান থেকে যে আমাদের দেশে যারা আমাদেরকে ইসলাম শিখাইছে সর্বপ্রথম, তারা ছিলেন বেশিরভাগ ফার্সিয়ান। কোন দেশে? ফার্সিয়ান। তারা আমাদেরকে ফার্সি ভাষায় রোজা শিখিয়ে গেছে। এই ফার্সি ভাষাতে রোজা যে শব্দটা আছে, এটার অর্থ হইল উপবাস। এর অর্থ হলো কি? তাহলে সংযম একই অর্থ হয়ে দাঁড়ায়। আসেন, পারিভাষিক অর্থ হলো কোনো মুসলমান, কোনো আকেল বালেগ মুসলমান ব্যক্তি
মহান আল্লাহর নির্দেশের নিয়তে, আল্লাহর নির্দেশ পালনের নিয়তে, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে সবে সাদিক উদিত হওয়ার পূর্ব থেকে সূর্য অস্ত পর্যন্ত খানা ও পানীয় এবং যৌনতা ও বিশেষ হারাম কাজ থেকে বিরত থাকাকেই কি বলা হয়? সাওম বলা হয়। ঠিক আছে কিনা? মনে রাখা যাবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে কি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেরকম রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা দ্বারা তোমরা ফরেজগার হতে পারবা, মুত্তাকিন হতে পারবা। যে কথাগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম আসসালাম।